বকর, গত রাত্রিতে তোমার ঘুম পাড়িয়েছিলাম, ফজরের নামাজের জামাত কাজা হয়ে গেল, জামাতটা পাও নাই বলে এত বেশি কান্নাকাটি করেছো, এত বেশি রুনাজারি করেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কান্নাকাটি আর রুনাজারিতে জামাতে নামাজ পড়লে যা সওয়াব হতো তার চেয়ে 500 গুণ বেশি সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি চিন্তা করলাম আজকেও যদি তোমার জামাত কাজা হয়ে যায় আর তুমি যদি এইভাবে কান্নাকাটি করো, আল্লাহ নি গতকালের মতো তোমারে আজকে আবার সওয়াব দিয়ে দেয়। এজন্য জানায়া দিলাম তাড়াতাড়ি উঠো, নামাজে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত কাজা হলে সারা দিন কান্দে, আর আমাদের দেশের মানুষ ওলিউল্লাহ বনে যায়, নামাজ লাগে না। নামাজ ছাড়া কেউ যদি দাবি করে সে ওলি হয়েছে, তাহলে বুঝতে হবে অবশ্যই অবশ্যই সে ভণ্ড। কথা বলেন ঠিক কি না? নামাজ অত্যন্ত দামি ইবাদত, কারণ অন্যান্য ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে নির্দেশনামা পৌঁছেছে, কিন্তু নামাজ এমন একটা ইবাদত জিবরাইলের মাধ্যমে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে উপহার হিসাবে তার উম্মতের জন্য নামাজ দিয়েছেন। কি হিসাবে দিয়েছেন বলেন? উপহার। ও বন্ধু আমার, কিতাবে এসেছেন আল্লাহর হাবিব যখন আরশ আজিমে লামাকাল্লা জামানেন আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন তার উম্মতের জন্য। 50 ওয়াক্ত নামাজ। জান্নাত আল্লাহর হাবিব দেখলেন, জান্নাতের নিয়ামত রাজি দেখলেন, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর হাবিব ভাবলেন নামাজ তো একেবারে 50 ওয়াক্ত আমার উম্মত পড়বে, তারপরেও জান্নাতের বিনিময় হবে না। আল্লাহর হাবিব বড় খুশি হয়ে চলে আসলেন। হযরত মুসা কালিমুল্লাহর সাথে পরামর্শ হলো, এইভাবে তিনি আবার গেলেন, আবার 5 ওয়াক্ত করে কমলো। যাইতে 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 9 বার পর্যন্ত গেলেন। প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহর নবী মুসা নবীর পরামর্শ কেন শুনলেন? বন্ধু কিতাবে এসেছে হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করেছিলেন, রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও, আল্লাহ আমারে দেখা দাও। আল্লাহ বলেছিলেন লান তারানি, ও মুসা তুমি কখনোই আমাকে দেখতে পারবে না। হযরত মুসা কালিমুল্লাহ দোয়া করেছিলেন। মুসা নবী জানতেন এবার তো 19টা শান আল্লাহর নবী ধরবেন না, ফেরার পথে 6ষ্ঠ আকাশ থেকে আর স্বাধীন পর্যন্ত যাবেন। মুস্তাফা আয়না আয়রুয়ে হুদা, আমার নবী হলেন আল্লাহ দেখার আয়না। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর হাবিবের দিকে নজর করে আছেন। আল্লাহর হাবিব আল্লাহর দরবার পর্যন্ত গিয়েছেন। আমার নবীর মাধ্যমে হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ। কি পেয়েছেন? দিদার। আল্লাহর হাবিব 9 বার গেলেন, 45 ওয়াক্ত নামাজ বাদ, আর মাত্র 5 ওয়াক্ত নামাজ বাকি। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার আর আসবেন না, আর কমাবেন না, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, কি লাভ হবে আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতেরা পড়ে, কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আমার ঘোষণা হলো মানজাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কেউ যদি এক আমল করে তাকে আমি 10 গুণ দেব। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে। 5 ওয়াক্ত নামাজ প্রতি ওয়াক্তের জন্য যদি 10 ওয়াক্ত করে হয়, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা দৈনিক পড়বে ঠিক, কিন্তু আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব হবে 50 ওয়াক্ত। আর তাও নয় গো হাবিব, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে 5টা জায়গা আছে বিপদের জায়গা। এই 5টা জায়গা যদি আপনার উম্মতেরা পাড়ি দিতে না পারে, জান্নাতে পৌঁছাতে পারবে না। তার মধ্যে প্রথম জায়গাটা হলো মৃত্যু। মৃত্যু বন্ধু এমন বিপদের জায়গা, সন্তান সামনে বসে থাকবে, বাবার কল্যাণের জন্য কিছুই করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা?
সন্তান চোখের সামনে বসা, আত্মীয় স্বজন গুলি বসা। দুনিয়ায় এত বড় ক্ষমতাশালী ছিল মানুষ, কিন্তু না, মৃত্যু কাউরে ঠেকাতে। আজকে একটা ঘটনা আমাকে খুব পীড়া দিয়েছে। আমাদের যমুনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন নুরুল ইসলাম বাবুল, তার কবরের ছবিটা আজকে ফেসবুকে পোস্ট দিল। একটা সাইনবোর্ড লেখা আছে তার নামের, হারে কবরটার উপরে ময়লা ছয়লা কিছু পড়ে আছে। অথচ যমুনা ফিউচার পার্ক থেকে শুরু করে যমুনা গ্রুপের এত, হয়তো দুলাবালিটাও তার গায়ে লাগে নাই দুনিয়ায় থাকতে, এখন কবরে শোয়া, কেউ তার খবরটাও নেয় না। ঠিক কিনা বলেন? জগতের মানুষ, আজকে তুমি ক্ষমতার বাহাদুরি করো, আজকে তুমি ধনের বাহাদুরি করো, আজকে তুমি জনের বাহাদুরি করো, যেই মাত্র নিঃশ্বাস শেষ হয়ে যাবে, যেই মাত্র তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, পৃথিবীর মানুষের কাছে তুমি অকেজু হয়ে যাবে। দেড় পয়সার কোনো মূল্য তোমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা হও, আল্লাহওয়ালা হয়ে দেখো, ইন্তেকালের পরে তোমার ক্ষমতা, তোমার কদর মানুষের কাছে বেড়ে যাবে। ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি কবে দুনিয়া থেকে চলে গেলেন? আজ পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ তার দরবারে যায়। হযরত খাজা গরিব নওয়াজ আজ থেকে 800 বছর আগে পৃথিবী থেকে চলে গেলেন। আজ পর্যন্ত পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তার দরবারে যায়। ঠিক কিনা বলেন? ফালাহু আজরু, ফালাহু আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন অবারিত উজর, আল্লাহর ওয়ালা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর প্রেমিক যারা, আবেদ যারা, তাদেরকে আল্লাহ অবারিত উজর দিতেই থাকে। দুনিয়ায়ও দেয়, কবরেও দেয়, হাসরেও দেবে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক বন্ধুরা আমার, দুনিয়া থেকে যখন রওনা দেব, প্রথম বিপদের ঘাটটা হলো মৃত্যুর সময়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় পৃথিবীর কোন মানুষ তোমার কল্যাণে কাজ করতে পারবে না। মানুষগুলো বসে থাকবে, তাকিয়ে থাকবে, তাদের সামনেই তুমি চলে যাবে। ওই মুহূর্তে ঈমান হারা হয়ে যদি যাও, ঈমানটা যদি নিয়ে যেতে না পারো, জান্নাতে যাওয়ার সুযোগ তোমার হবে না। মৃত্যুর পরে তোমার যখন কবরের মধ্যে শোয়াবে, কবরে যাওয়ার পরে ওখানেও আরেকটা বিপদ। ওই কবরের মধ্যে প্রশ্ন হবে, কবরের মধ্যে তোমাকে জিজ্ঞেস করা হবে। যদি ওই কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে না পারো, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তোমার হবে না। ওখান থেকে ওঠার পরে হাসরের মাঠে মিজানে তোমার নেক আমলগুলো ওখানে ওজন দেয়া হবে। নেকের পরিমাণ যদি তোমার কমে যায়, তোমার পক্ষেও জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। এরপরে ওখান থেকে তোমাকে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। যদি কেটে পড়ে যাও, যদি কেটে পড়ে যাও, তাহলে তোমার পক্ষে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে ফুলসিরাত পাড়ি দিবে, ফুলসিরাত পার হওয়ার পরে জান্নাতের দরজা দেওয়া থাকবে। যদি জান্নাতের গেট খুলতে না পারো, তাইলেও তুমি জান্নাতে যেতে পারবে না রে বাবা। এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে 5টা বাধা, তোমার 5টা বাধা যদি অতিক্রম করতে না পারো, তোমার পক্ষে যাওয়ার যেমন কোনো সুযোগ হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমার, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছতে 5টা বাধা। আমি নামাজ দিলাম 5 ওয়াক্ত। আমি আল্লাহ কথা দিচ্ছি গো হাবিব, দুনিয়ার মধ্যে আপনার তরিকা মোতাবেক যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ নিজে দায়িত্ব গ্রহণ করে আপনার ওই উম্মতগুলোরে আমি জান্নাতে পৌঁছায়া দিব। নামাজ পড়ার দায়িত্ব আপনার, জান্নাতে নেওয়ার দায়িত্ব আল্লাহর। আওয়াজ দিয়ে বলেন কার? আওয়াজ হয় নাই, বলে করে বলেন আর দায়িত্ব কার? ও বন্ধুরা আমার, এমন নামাজ আল্লাহর নিদর্শন। এছাড়া নামাজ হলো এমন একটা ইবাদত, রোজাদার তার সাথে আল্লাহ কথা বলে না, হাজি তার সাথে আল্লাহ কথা বলে না, কিন্তু নামাজের মধ্যে আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে যেই মাত্র আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তে শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলতে শুরু করে দিবে। আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলবেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। আপনি বলবেন আর রহমানির রহিম,
মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলবেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করছে। আল্লাহু আকবার বলেন। নামাজের ভিতর আল্লাহ কথা কয়, বিশ্বাস হয়? বলতে পারেন যে হুজুর আমরা তো শুনি না, আমরা ওই পর্যায়ে যেতে পারি নাই বলে শুনি না, ঠিক কি না? যারা হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহুর নামাজ ছিল এমন যে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন আর তার পা থেকে দাঁত কামড় দিয়ে সেই তীর খোলা হয়েছে, মুটেও টের পায় নাই। নামাজের ভিতরে টের পায় নাই। একটা উদাহরণ দিচ্ছি আমি, নামাজের ভিতরে আল্লাহ কথা বলে এটা বুঝানোর জন্য। আপনারা তো হযরত জুনায়েদ বুগদাদির নাম শুনছেন, শুনেন নাই? যার লকব হলো তাজুল আউলিয়া, যিনি হলেন সমস্ত ওলিদের মাথার তাজ। কি ওলিদের মাথার? যেহেতু আল্লাহ ওলিদের মাথার তাজ বানাইছে, উনার তো আর নামাজের কোনো দরকার নাই। কি বলেন? আরে জুনায়েদ বুগদাদির নামাজ, কিন্তু আমাদের দেশের ফকিরদের নামাজ লাগে না। ফকির তো না, ফিকির। ফিকির বলবেন কেন হুজুর ফিকির? ফিকির হইলো এই যে লাল শালোটালো যদি থাকে আর যদি মোটামুটি পুটলা বাটলা যদি ভিতরে কিছু থাকে, এখন তো আবার সহজ, আগে গাজার পুটলা টুটলা থাকতো আর কি। এডি পুলিশে নাকি কম দরে বিক্রি করতে একটু সুবিধা হয়। কি বিক্রি করতে একটু কি বেচতে? গাজা। গাজা বেচতে সুবিধা হয়, এই জন্য ফকিরের ভাব। মূলত কিছুই নাই, কিছুই নাই। খুলবেন পুটলা বাটলার ভিতরে গাজা পাওয়া যাবে, আর কিচ্ছু পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে এখন তো আমরা কি বলেন, কিছু হক কথা বলা উচিত না? সাবধান। বন্ধুরা আমার, বলতেছিলাম জুনায়েদ বুগদাদি যার লকব হলো তাজুল আউলিয়া, এখন তো পিসাবদেরকে আবার লকব মুরিদরা দেয়। পিসাবের গুণ থাকুক আর না থাকুক। আমি ঢাকাতে এক পোস্টার পড়ছিলাম, গনসি কয়টা, বইটা দেখি 49টা লকব। কয়টা? 49টা পিসাবের লকব সামনে দিয়ে লাগছে না কিছু, যা খাইছে সব লাগাইছে। ঠিক আছে, লাগাইছে তার ব্যাপার, কিন্তু ঘটনা হলো এই যে তাজুল আউলিয়া, এই লকবটা জুনায়েদ বুগদাদিকে দিলেন। পৃথিবীর কোনো মুরিদে দেয় নাই, পৃথিবীর সাধারণ কোনো মানুষে দেয় নাই, স্বয়ং রাহমাতুল লিল আলামিন তার ঘরে হাজির হয়ে তাকে লকব দিয়েছেন তাজুল আউলিয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি লকব দিয়েছেন। তিনি নামাজ পড়বেন, জামাতে নামাজ পড়েন, কেউ নাই, পাচ্ছে না কাউকে, পাইলেন এক কাঠুরিয়াকে। কাঠ কাটে তো কাঠ কাটে মানুষটা, তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি মুসলমান? কাহা আসেন না একসাথে নামাজ পড়ি। ঠিক আছে চলেন। দুইজন নামাজ পড়ার জন্য জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি ওযুটা বানাই। কাঠুরিয়া বলতেছে, মুসলমানদের ওযু থাকে না, নতুন শুনলাম। সুবহানাল্লাহ কইবেন না? কারে কইতেছে? জুনায়েদ বুগদাদিকে। জুনায়েদ বুগদাদি, যদিও এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, জুনায়েদ বুগদাদি কয় সে কথাটা বললো। কাঠুরিয়া বেচারার কথাটার মধ্যে ধার আছে না? মুসলমানদের ওযু থাকে না, ওযু বানাইতে হবে, নতুন লাগলো আমার কাছে। এবার জুনায়েদ বুগদাদি ওযু করে আর চিন্তা করে কথাটা কি বললো। তা আমাদের কিন্তু একটা দোষ আছে, ছোটো হাঁটু মোল্লা যারা ইমামতির পাগল, মনে করে ইমামতি করলে দেশটা দখল হয়ে গেছে। আর যেটি ছোটো হাঁটু সর্দার, এটা দেখুন সর্দারের পাগল, মিটিংয়ের মধ্যে গিয়ে হাউ হাউ শুরু করে দিব, যা কথা সেই করে দেবো সব। বড় সর্দার যিনি দেখবেন যেটি তাড়াতাড়ি কথাই না, লাস্ট থেকে চিন্তা ভাবনা করে কয়। ছোটো হাঁটু সর্দার যেটি, এটি দেখবেন মিটিংয়ে বর আগেই শুরু করে দেয়, ঠিক কিনা কন? এটির নাম আমার দিচ্ছে আপনার, তারা কি মাঝে মধ্যে কি ফাংরা সর্দার, ফাংরা ফাংরা আছে না এমন? বড় সর্দার যারা, তারা কিন্তু খুব বেশি কথা কয় না, ছোট সর্দার কথা কয়। ছোট মোল্লা যেটি, এটিরও ফটর ফটর বেশি, ইমামতি করতে হইলে ফাঁকি হালি নাড়া মারে। কিন্তু বড় হুজুর আমি দেখছি, আমি আমার মাদ্রাসায় দাওয়াত দিয়েছিলাম, আমার আব্বার উস্তাদ সৈয়দপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন শরীফ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুর মুহাদ্দিস ছিলেন, বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছিলেন। আমার মাদ্রাসায় দাওয়াত দেওয়ার পরে আমার জীবনের প্রথম দিকে, সে 97 সালে ওনাকে দাওয়াত দিয়ে আমি বললাম, আমার ভাইস উনিও ছিলেন, প্রিন্সিপাল সাহেবও ছিলেন, উনি তো আমার একটা ভাইস প্রিন্সিপাল ছিলেন,
হুজুরকে বললাম মাগরিবের নামাজ পড়াইতে, উনি বললেন আমি তো ইমামতি করি না। সুবহানাল্লাহ কইবেন না? আমি তো ইমামতি করে না। উনি ইমামতি যায় নাই, অথচ হাজার হাজার মুহাদ্দিসের উস্তাদ শরীফ শাহজালাল হুজুর, শরীফ সাহেব হুজুর ডাকতেন ওনাকে। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি আলেম হিসাবে কত বড় আলেম, উনি ইমামতি না যাইয়া এবার ওই কাঠুরিয়াকে বললেন আপনি ইমামতি করবেন, আপনি আমার চেয়ে যোগ্য, যে কথা শুনাইছেন আপনি ইমামতি করবেন। কাঠুরিয়া সামনের দিকে গেছে, ইমামতিতে গেলেন, গিয়ে তিনি সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিলাওয়াত করে আর সামনে কিছু কয় না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আমাদের মতো মুক্তাদি হইল তো ইমাম লইয়া করতো, বড় সূরা করা জানোস না, গিয়ে দেখে নামাজ পড়ে দিয়ে শেষ। কিন্তু জুনায়েদ বুগদাদি তিনি তো মাসালা বুঝেন। একটাই তো বিহাজাল ইমাম বলার পরে নামাজ ভঙ্গের মতো কোনো কারণ যতক্ষণ না হবে ততক্ষণ তার ইক্তেদা ছাড়া যাবে। অনেকক্ষণ পরে কয় আর রহমানির রহিম, আবার চুপ। অনেকক্ষণ পরে মালিক ইয়াউমিদ্দিন, নামাজ শেষ করলেন। জুনায়েদ বুগদাদি জিজ্ঞেস করে, ভাই কাঠুরিয়া ভাই, খুব সুন্দর নামাজ পড়লাম, কিন্তু কেরাত দেরি করার এই কারণটা তো বুঝতে পারি নাই। ওই কাঠুরিয়া জবাব দেন, তিনি তো আর চিনে না জুনায়েদ বুগদাদিকে, কয় পথিক মুসাফির শোনা, আমি জানি নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললে মহান আল্লাহ জবাব দেয়। আমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তিলাওয়াত করলাম, অপেক্ষায় ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কখন জবাব দেবেন। যদি জবাব না দিবে সামনের দিকে তিলাওয়াত করে লাভ কি? যদি আল্লাহ জবাবটা না দিত আর সামনের দিকে আমি একটা আয়াত তিলাওয়াত করতাম না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জবাব পেয়েছি আগে, তারপর সামনে পড়েছি, আবার জবাব পেয়েছি সামনে তিলাওয়াত করেছি। যদি জবাবটা দিত সামনের দিকে তিলাওয়াত করতাম না। তাইলে বোঝা গেল নামাজের ভিতরে আমার আল্লাহ কথা কয়, কয় কি কয় না বলেন? ও বন্ধু, শুধু তাই নয়, নামাজের ভিতরে দাঁড়াইয়া আপনি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তিলাওয়াত করবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হযরত খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যেই মাত্র বান্দা পড়ে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, বান্দা নামাজের ভিতরে দাঁড়াইয়া সমস্ত প্রশংসার মালিক আমারে বানায়া দিলি রে বান্দা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ উচ্চারণটা করার সাথে সাথে আমার আল্লাহ এত খুশি হয়, তুই আমারে সমস্ত প্রশংসার মালিক বানিয়ে দিলি। যা রে বান্দা যা, তুই আমারে বানাইলি সমস্ত প্রশংসার মালিক, আর আমি আল্লাহ তোরে 8টা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। তুই বানাইছস আমারে সমস্ত প্রশংসার মালিক, আমি আল্লাহ বানাইলাম তোরে 8টা জান্নাতের মালিক। ও প্রাণের বাইরে, এই যে নামাজটা আল্লাহ দিয়েছেন, কয় ওয়াক্ত বলেন? আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন, আমাদের ফরজ করেছে। এই যে নামাজটা ফজর থেকে এশা পর্যন্ত 5 টাইমে নামাজ, ওয়াক্ত সহকারে নামাজ পড়া হলো ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্তের ভিতরে পড়া কি ফরজ? নাকি বলে বাজারে যখন ব্যবসা করেন বিকালের আসরের নামাজটা একটু সমস্যা হয়, জোহরটা আসরটা বাইতে একবারে করে লইবেন, সুযোগ আছে নাকি? হ্যাঁ, সুযোগ নাই। ফজরের টাইমে ফজর, জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে। এই নামাজগুলো, এই টাইমগুলো কেন নির্ধারিত হলো? তহাবি শরীফের মধ্যে হাদিস এসেছে, এই নামাজের সময়গুলো নিয়েও হিকমত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ যে দিয়েছেন আমাদেরকে, প্রত্যেকটা নামাজের পিছনে এক একটা ইতিহাস আছে।
আর যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। পাশাপাশি অন্যান্য নবীরা যে আমল করেছেন সে আমলটাকে, অন্যান্য নবীর আমলটাকে আমাদের জন্য আল্লাহ আমল হিসাবে ফরজ বানিয়ে দিয়েছে। অনেক ভাইরা কয় এই করা যাবে না, সেই করা যাবে না, ইসলামে কোনো সেলিব্রিটি নাই, উদযাপন নাই, মিলাদুন নবী নাই, কয় না কাতেই আজদহম নাই, ওলি আল্লাহদের জীবনী আলোচনা করা নাই, বার্ষিক উরুস মাহফিল করা নাই, ইসালে সওয়াব মাহফিল করা নাই, এমন কিছু কয় না? বহুত কয়। ভাইরা আমার কষ্ট হচ্ছে না তো? এবার আসেন, জোহরের নামাজ কয় রাকাত? ফরজ হলো, ফরজ নিয়ে কথা বলেন, কয় রাকাত? 4 রাকাত ফরজ। এই জোহরের নামাজটা 4 রাকাত ফরজ হলো কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যাপারে 2টা রাওয়ায়াত। একটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তান যখন জন্ম হলো তখন জিবরাইল আমিন তাকে শুভ সংবাদ দেওয়ার পরেই তিনি দাঁড়িয়ে 4 রাকাত নামাজ পড়েছেন, শুকরিয়ার নামাজ। আরেকটা রাওয়ায়াত হলো উনি তো রাতের বেলায় গর্ত থেকে অনেক দিন পর বের হলেন, ওই আকাশের দিকে তাকিয়ে তিনি যখন চাঁদ দেখলেন, দেখার পরে কয় এটা তো সুন্দর লাগছে রে, এটাই মনে আমার রব, হাজা রাব্বি, এটা আমার রব। সকালে যখন দেখে যে আর চন্দ্র নাই, কোনা যেটা চলে গেছে এইটা আমার রব হতে পারে না, কারণ আমার রব হলেন আল হাইয়ুল কাইয়ুম, চিরজীবী এবং চিরস্থায়ী। ঠিক কিনা বলেন? সকালবেলায় যখন পূর্ব আকাশে আবার সূর্য উঠলো, বিশাল আকৃতির, হাজা রাব্বি হাজা আকবার, এটা বড় দেখা যায়, এটা আমার রব, সূর্য রব। এই কথা এই আস্তে 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 যখন নাকি মধ্য আকাশে চলে এসেছে, পশ্চিম দিকে যখন চলে গেল, যাওয়ার পরে এটাও চলে যাচ্ছে না, এটা আমার রব নয়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বলেন আল্লাহ এই আকাশ আর জমিন যিনি তৈরি করেছেন তিনি আমার রব। সুবহানাল্লাহ বলেন। এবার আসরের নামাজ, জোহরের নামাজের কথা বলছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্য হেলে যাওয়ার পরে 4 রাকাত নামাজ পড়লেন, শুকরিয়ার নামাজ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব এই 4 রাকাত নামাজ আমি কোন নবীর উম্মতের দেই নাই, আপনার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমি ওই টাইমে 4 রাকাত নামাজ দিতে চাই গো হাবিব। যদি এই 4 রাকাত নামাজ আপনার উম্মতেরা দুনিয়ায় পড়বে, ওই জোহরের নামাজটা পড়ার কারণে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ ইব্রাহিম নবীর সাথে সাথে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। ইব্রাহিমের সাথে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। এটা ইব্রাহিমের নামাজটা আমি উপহার হিসাবে আপনার উম্মতদের দিচ্ছি। আসরের নামাজ হলো হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পর্যন্ত ঘুমাইলেন, 100 বছর ঘুমাইলেন। আমার আল্লাহ জিজ্ঞেস করে কেমন ঘুমাইলা রে উযাইর? উযাইর বলে আল্লাহ একদিন বা একদিনের চেয়ে কিছু কম হবে। আমার আল্লাহ কয় না 100 বছর পর্যন্ত ঘুমাইছো, 100 বছর ঘুমাইলেন। এই কথা জানার পরে আল্লাহ 100 বছর পরে আবার তুমি আমারে ঘুম থেকে জাগ্রত করলা। গাদা নাই মাটিতে মিশে গেল, আল্লাহ রাব্বুল আলামিন গাদাটাও জিন্দা করে দিলেন। তার টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার ছিল, খাবারটা আল্লাহ তরতাজা রাখলেন, ভালো রাখলেন। হযরতে উযাইরকে আল্লাহ কেমন করে তোমার শুকরিয়া আদায় করব? 4 রাকাত নামাজ পড়েছেন, শুকরিয়ার নামাজ। আমার আল্লাহ বড় খুশি হয়েছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আল্লাহ উযাইরের সেই 4 রাকাত নামাজও কাউরে দেই নাই, রেখে দিয়েছি আপনার উম্মতের জন্য। আপনার উম্মতেরা ওই টাইমে বিকাল বেলায় আসরের নামাজ তথা 4 রাকাত নামাজ পড়বে, আর আমি আল্লাহ আপনার ওই সকল উম্মতদেরকে উযাইর নবীর সাথে জান্নাতে পাঠায়া দিব। মাগরিবের নামাজ আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই মানুষটা অত্যন্ত কষ্ট করলেন, আল্লাহর নবী অঢেল সম্পত্তির মালিক আল্লাহ বানিয়েছিলেন। ও বন্ধু 7 বছর পর্যন্ত তিনি কষ্ট করলেন।
কত কষ্ট, তার সমস্ত সম্পদগুলো ধ্বংস হয়ে গেল, পশুর পাল ধ্বংস হয়ে গেল, শস্য যেই জমিগুলো সব ধ্বংস হয়ে গেল, সন্তান সব মরে গেল, বিবিরা তাকে ছেড়ে চলে গেল, শরীরের মধ্যে ঠুসা পড়লো, আর ওই সমস্ত গরু পচে পচে ওইগুলোর মধ্যে কীট পড়লো বা পোকা পড়ে গেল, অবন্ধ দুর্গন্ধ হয়ে গেল। এলাকার মানুষ, এলাকার জনপদ থেকে তাকে তাড়িয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে দিয়ে নিয়ে আসলো, ওখানে রেখে চলে আসলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এত কষ্ট করলেন, কেউ নাই তার সাথে। পোকাগুলো যখন নাকি রে বাবা শরীর থেকে জমিনে পড়ে যেত, হযরত আইয়ুব নিজের হাতে ওইগুলো তুলতেন, ওইগুলো তুলে তিনি আমার শরীরের মধ্যে দিতেন, আর ডেকে বলতেন, পোকারে, ও পোকা তোরা পড়িস না, আমার দেহটারে আল্লাহ তোদের জন্য রিজিক বানিয়ে দিয়েছে, খা, বেশি করে খা, আমার দেহটারে আল্লাহ রিজিক বানাইছে, খা। পোকা তো মারতেনই না, বরং পরে গেলে তুলে দিতেন। কিতাবে লেখে একদিন একটা পোকা জিহ্বার মধ্যে কামড় দিল, আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আমি তোমার কাছে এই পর্যন্ত কোনো দরখাস্ত করি নাই, আমার সম্পত্তিগুলো চলে গেল, আমি তোমার কাছে কোনো দরখাস্ত করি নাই, ও আল্লাহ, আমার সন্তানগুলো মনে গেল, কোনো কিছু বলি নাই, আমার বিবিরা চলে গেল, কিচ্ছু বলি নাই, সমস্ত দেহটা পচে গেল, কিচ্ছু বলি নাই, আল্লাহ মাত্র একটা পোকা জিহ্বায় কামড় দিয়েছে রে আল্লাহ, এবার আমি তোমার কাছে বলতে চাই, আমার গোটা দেহটা তুমি ধ্বংস করে দাও, আমি আইয়ুব তোমার কাছে কোনো আপত্তি জানাবো না, আমার জিহ্বাটা ধ্বংস করে দিও না, আমার জিহ্বাটা নষ্ট করে দিও না রে আল্লাহ, যদি জিহ্বাটা থাকবে আমি আইয়ুব তোমার জিকির চালিয়ে যেতে পারবো, আমি জিকির করতে সমস্যা হবে না, যদি জিহ্বাটা ধ্বংস হয়ে যায় জিকির করতে পারবো না, আল্লাহ দেহ যাক, আমার জিহ্বা যেন থাকে, আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ আইয়ুব পরীক্ষায় পাস, আর তোমার কষ্ট করতে হবে না। আল্লাহ ডাক দিয়ে কো, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার আইয়ুবের কি বলো, উরকুদ বিরিজলিক, তোমার পা দিয়ে তুমি জমিনের মধ্যে মারো। জমিনের মধ্যে আইয়ুব যখন পা দিলেন, পা দিয়ে যখন খোঁজা দিলেন, পানি উঠলো। আল্লাহ কয়, আইয়ুব ওই পানি দিয়ে তুমি গোসল করো। হযরত আইয়ুব গোসল করলেন, সমস্ত দেহ ভালো হয়ে গেল। এবার কয়, পানি পান করো, পানি পান করার পরে ভালো হয়ে গেল। আল্লাহ জান্নাতি পোশাক পাঠিয়ে দিলেন হযরত আইয়ুবের জন্য, জান্নাতি পোশাকটা পরলেন। ও বন্ধুরে, আমার পোশাকটা পরলেন, মাগরিবের টাইম, সূর্যটা ডুবে গেল। ও আল্লাহ, তুমি আমারে এত সুস্থ বানায়া দিলা, এত সুন্দর জান্নাতি পোশাক দিলা, কেমনে শুকরিয়া আদায় করব। এবার তিনি দাঁড়ালেন নামাজ আদায়ের জন্য, 4 রাকাত নামাজ পড়বেন। শরীরটা বড় ক্লান্ত, পারে নাই, 3 রাকাত পড়েছে। কয় রাকাত? 3 রাকাত নামাজ পড়েছে। 3 রাকাত নামাজ আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আইয়ুবের সেই 3 রাকাত নামাজ আমি কাউরে দেই নাই, আইয়ুবের নামাজটা জমায়া রেখে দিয়েছি আপনার উম্মতের জন্য। ওই সময় সূর্য অস্তের পরে 3 রাকাত নামাজ আপনার উম্মতেরা পড়বে। যারা নাকি পড়বে, আমি আল্লাহ কথা দিলাম, আইয়ুব নবীর সাথে তাদের জান্নাতে দিয়ে দিব। ও বন্ধুরা আমার, এশার নামাজ লম্বা ইতিহাস। আপনারা জানেন হযরত মুসা কালিমুল্লাহর সময়কালে একটা অত্যাচারী ছিলেন, নাম হলো ফেরাউন। ঠিক কি না? নাম কি? ফেরাউন। যেই গর্ধব দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। ওই ফেরাউন, তার জন্য আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন। কোরআনে কারীম এসেছে, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম একটা বিপদ দিলেন। বড় বড় বিপদ দেওয়ার আগে আল্লাহ ছোট ছোট কিছু বিপদ দেয়, ঠিক নিয়ে যায়। যদি ছোট ছোট বিপদ আপদ আসে, যদি সংশোধন হয়ে যায়, বড় বিপদ থেকে বেঁচে যায়। আর যদি বড় বিপদের আগে শেষ না হয়, সংশোধন না হয়, বড়টা আসলে আর টিকে না। আজকে করোনা ভাইরাস, এগুলো আল্লাহর পক্ষ থেকে ইমানদার যারা, তাদের জন্য পরীক্ষা।
আর যারা নাকি কাফের নাম নালায়েক মারদুদ, ওদের জন্য হলো গজব। ওদের জন্য কি? আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যে আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করি, অবশ্যই পরীক্ষা করি তোমাদেরকে। কি দ্বারা? মিনাল খাউফ, ভীতির মাধ্যমে, ভয়ের মাধ্যমে। আচ্ছা বলেন তো, করোনা ভাইরাসের প্রথম সময়টাতে কি ভয় লাগছে? গাড়ির ধরলো, তারপরেও তাড়াতাড়ি সাবান দিয়ে হাত দো, ঠিক কিনা বলেন? বাজারে গেল হাত দো, মনে হয় যেন ভাইরাস চলে এসছে, এই যে ভয়। আবার দেখা গেছে ক্ষুধা, যারা ঘরে খাবার আছে খাইছেন। এমন অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে, করোনাকালীন লকডাউন, তাদের ঘরে খাবারও ছিল না, ঠিক কিনা বলেন? এক ঘরে খাবার অপচয় হয়, আরেক ঘরের মানুষটা খাবার খাইতে পারে না। যার ঘরে খাবার নাই, তোমাকে আল্লাহ পরীক্ষা করছে। আল্লাহ বলেন আমি ভয়ের মাধ্যমে পরীক্ষা করি, ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করি, সম্পদ কম দিয়ে পরীক্ষা করি। কারো ছেলে নাই, কারো মেয়ে নাই, আরেকজনের 8-10টা আছে, আছে না এমন? আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ বলে ওয়াবাশশিরিস সাবিরিন। এই সব কিছুর পরেও যেই মানুষটা আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর দিকে ফিরে যাব, হাবিব ওই মানুষগুলোকে আপনি জান্নাতের শুভ সংবাদ দিন। সুবহানাল্লাহ। কিসের শুভ সংবাদ? বড় বড় বিপদের আগে, বড় কোন মুসিবতের আগে আল্লাহ ছোট ছোট কিছু বিপদ দেন। এমন ফেরাউনরে কিছু দিছিলেন, যেমন ফারসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ তুফান দিলেন। কি দিলেন? তুফান। তুফান চিনেন তো? এটা আমাদের লোকে মিল গেছে গা। তুফান আরবি শব্দ। তুফান কি শব্দ? ওই মক্কা শরীফের আজানের মতো আর কি। হাজী সাহেব বাংলার বিশো নাই মক্কা, দুইটা বাংলা আছে, আজানদার আলহামদু সূরাটা। কি বলে? বাংলাদেশের আলহামদু সূরা আর মক্কা শরীফের আলহামদু সূরা তো এক সূরাই। তো আজি তো আর বুঝে নাই, কই দি বাংলাদেশেরটাই দেখা যায়, আজানও দিয়ে এইটা ওই। তো বাংলাদেশে কিচ্ছু নাই, মক্কা আরই আছে, আজানটা আছে আর আলহামদু সূরাটা আছে, আর সব আরবি, কিচ্ছু বোঝা যায় না। তো তুফান মিলে গেছে। তুফান আরবি শব্দ। তুফান কি? আরবি শব্দ। এই যে তুফান, তাফসীরে এসেছে এটা জলোচ্ছ্বাস ছিল। জলোচ্ছ্বাস কেমন? জলোচ্ছ্বাস আল্লাহর কুদরত দেখেন। এটা যদি এখানে পানি থাকে, কোনো বাঁধ নাই, পানি রাখা যাবে? রাখা যাবে না। বাঁধ দিয়েও তো রাখা যায় না। একটু ফাঁকা পাইলে বাঁধ ভেঙে পানি চলে যায়, একটু ছিদ্র পাইলে চলে যায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে পানি দিলেন, ফসলি জমির মধ্যে পানি দিয়ে, এই জলোচ্ছ্বাস দিয়ে, বন্যা দিয়ে জমির ফসলগুলো নষ্ট করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ফেরাউনের যারা নাকি অনুসারী, তাদের জমিগুলোতে হাত উঁচু পানি, সব ফসল নষ্ট হয়ে গেছে। পাশের জমিটা হযরত মুসা নবীর অনুসারী, তার জমিতে বাঁধ নাই কিন্তু পানি নাই। আল্লাহু আকবার বলেন। পাশের জমিতে পানি নাই, ওইখানে ফসল আর এখানে পানি। আশ্চর্য বিষয়, পৃথিবীর মানুষ তো এমন নজির কখনো দেখেনি যে যেখানে বাঁধ দিয়ে পানি রাখা যায় না, সেখানে বাঁধ নাই, এই জমিতে হাত উঁচু পানি, ওইখানে পানি নাই। সবাই গিয়ে কই তুমি না আমরা ক্ষুধা, আমরার ক্ষেত্রে সব ফচ্চা গেল, মুসার যারা নাকি উম্মত, এরার তো কিচ্ছু হয় নাই, তুমি আমরা কি ক্ষুধা, আমরা তো বিপদে পড়ছি, পানি সরাও। ফেরাউন তো বাটফারি করলো, হে তো বুঝে, হের দ্বারা কি পানি সরানোর সুযোগ আছে? এখন কয় আচ্ছা দেখি, চুপচাপ মুসা নবীর কাছে চলে গেছে, গিয়ে কয় মুসা আমি তো বুঝতাম পারছি আমার দর কোনো পাওয়ার নাই, তোমার খোদা ছাড়া এ পানি দর কেউ দিছে না, তুমি ছাড়া এ পানিও যাইতো না, একটু কও না তোমার খোদারে পানিটা নিয়ে সরাই দেয়। মুসা আলাইহিস সালাম কয় আপনি কলমাটা পড়েন না। কলমা করবো, আগে পানিটা সরাও। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ ফেরাউন আমার কাছে আয়া পড়ছে, তুমি এই পানি সরাইয়া দাও। যেই মাত্র কইছে, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, পানি সরে গেছে। মুসা আলাইহিস সালাম কইতেছে কি আপনি না কইতেন কলমাটা পড়বেন? কইতাম আর কি, এখন কি আর এই দিন আছে নাকি? এই চরিত্র আমরা আছে না নাই? রে বিপদে পড়লে আল্লাহরে কি দেখা ডাহে,
বিপদ গেলে আর কিচ্ছু মনে থাকে না, ঠিক কিনা বলেন? বিপদে পড়ে গেলে তখন দেখবেন বড় চাচার খবর লয়, ছোট চাচার খবর লয়, গোষ্ঠী জ্ঞাতির খবর লয়, বিপদ নাই হামসে বড়া কোন হ্যাঁ, ঠিক কিনা বলেন? আল্লাহ এগুলি পছন্দ করে। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এখন আবার তারা ফসল করছে, ভালো করে শুনেন কোরআন শরীফের কথা। এবার যখন ফসল করছে, ফসল করার পরে ফেরাউনের যে জমিটি আছে এটির মধ্যে এত মোটা মোটা ফসল, কি শক্তি! আর মুসা নবীর যারা অনুসারী তাদের যে জমিগুলো, এগুলোতে জমির ফসলগুলো একটু দুর্বল দুর্বল। এবার ফেরাউন কইতেছে, আরে আমি তো সার দিছিলাম, দেখছস আমার তোরার জমির মধ্যে কি মোটা মোটা গাছ, হিড়ি চিকন চিকন দেখছ না, তোরা তো বুঝস না, আমি তো সার দিছি, আমার ফসলের মতো ফসল মুসার খোদা দিতে পারতো না। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি তো দোয়া করছিলাম তুমি ফানি লাগি দেহের ফাঁক না লাগদর ভালো লাগে না। আল্লাহ তুমি চিন্তা করবে না যে আল্লাহ আগে জলোচ্ছ্বাস দিছে ওই আল্লাহর কি ক্ষমতা শেষ হয়ে গেছে নাকি? আল্লাহ বলেন ওয়াল জারাদা, জারাদুন শব্দের অর্থ হলো পঙ্গপাল। পঙ্গপাল, পঙ্গপাল, বাংলাদেশে পঙ্গপাল আসতেছে, একটা কথা আসছিল করোনার আগে, দেখছেন যে তারা আসতেছে পঙ্গপাল, চলে আসছে পাকিস্তান, চলে আসছে ইন্ডিয়া। হ্যাঁ, এই যে পঙ্গপালের ইচ্ছা, পঙ্গপাল কিন্তু ওই সময় আসছে ফেরাউনের সময়। পঙ্গপাল হলো এক জাতীয় পোকা, যেই পোকাগুলো তারা আসছে এক জাতীয় ছোট ইয়ের মতো, ফড়িংয়ের মতো এক জাতীয় পোকা, ওইগুলো আসছে আইসা করছে কি ফেরাউনের যে জমি ফসল এটির আগার থেকে খাওয়া ধরছে, খাইতে খাইতে গুড়া পর্যন্ত আইছে, গুড়া পর্যন্ত আইয়া জমিটি শেষ হওয়ার পরে বাড়ি দিয়ে উঠছে, বাড়ি দুইটা ঘরের বেড়া খাইছে, ফার্নিচার খাইছে, ঘর টর সব খাওয়া ধরছে। এবার ফেরাউনের যারা বংশধর এরা কইতেছে কি লাগাইছো ফেস, তুমি সার দিছো, ফসলও গেল, ঘরও গেল, কোন সময় আমরারে ধরে আবার গেছে। মুসা এখন তো মহা বিপদ। কি বিপদ? যেটা নাজিল করছে তোমার খুদা, এখন তো ফসল তো সব শেষ হইছই, এরপরে ঘরের ভিতরে যা আছে এগুলো শেষ, ওখানে এই বেড়াটারা যা আছে ফার্নিচার সব খেয়ে ফেলছে, তুমি একটু কও না এটি যেমন লয়ে জায়গা তো কইতাম তো আপনি কলমাটা পড়েন, পড়লাম না তো দেহ ঠেকায়া কাম করুন ভালো না, আমি ঠিক সিদিকেই তো আইছি, আগে কামটা শেষ করো এরপরে দেখা যাবে আমি পড়লাম কলমা। নাউজুবিল্লাহ। কম মুসা নবী দোয়া করছে, আবার চলে গেছে পঙ্গপাল। মুসা আলাইহিস সালাম কো আমি তো কইছেন কলমা পড়বেন, পড়ে ফেলেন না, আরে কইসলাম বালা কইসলাম, একবারের ফসল গেলে গেছে, ঘরের মধ্যে যে রিজার্ভ আছে এটি খাওয়ান যাবে আরো 2 বছর। নাউজুবিল্লাহ। কম যে আল্লাহ জমির ফসলগুলো নষ্ট করতে পারছে ওই আল্লাহ ঘরেরটি পারবো নি? আবার আল্লাহ বলেন ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। মুসা ডাক দিয়ে বলে আল্লাহ এটা এখন কি সুন্দর কথা বলে, আগের ইতিহাস ভুলে গেল, এখন বলছে ঘরের মধ্যে যে খাবার 2 বছর খেতে পারবে। আল্লাহ কয় মুসা চিন্তা করো না। হযরত মুসা কালিমুল্লাহ এইভাবে যখন মন খারাপ, আবার আল্লাহ কয় মুসা টেনশন করো না, আমি আল্লাহ আবার পাঠাচ্ছি। কুম্মারুন শব্দের অর্থ হলো উকুন। আল্লাহ রাব্বুল আলামিন 2 ধরনের উকুন পাঠিয়ে দিলেন, একটা দিলেন মানুষের গায়ে, আর একটা ফসলের ভিতরে দেখতে উকুনের মতোই কিরি, চিনেন না আপনারা? দেখতে উকুনের মতোই দিলেন, ওই কিরি দিলেন ফসলের ভিতরে, আর উকুন দিলেন মানুষের গায়ে। আশ্চর্য এবার হলো যেইগুলো মানুষের গায়ে দিলেন, মাথার চুলগুলো খাইলেন, তারপরে চোখের বেলাগুলো খাইলেন, মুছ খাইলেন, দাড়ি খাইলেন, একবারে অটু, কিচ্ছু নাই, চুল বলতে সব পরিষ্কার। এই যে গন্ত দাড়িও নাই, মুছও নাই, বেওয়াও নাই, চোখও নাই, কিচ্ছু নাই, খালি যদি একবারে এক লেভেল থাকে বাজারে গিয়ে উঠলে কেমন লাগবো? আইসে রে আইসে, কথা কর ঠিক কিনা? বল বাজারে গেলে আইসে, কি বিপদে বললাম, বাজারে গেলে তো মানুষ হাসে, চুল নাই, কিচ্ছু নাই। ঘরের ভিতরে গিয়ে হাত দিছে, হাত দিয়ে ছায়া দেখে ওই যে ফসল ছিল উপরের খুসাটা আছে, ভিতরে মাল মশলা কিচ্ছু নাই। কিসে খাইছে? কেরি, কেরি, ওই যে কেরি আছে না, পরিষ্কার করে খাওয়া ফেলাইছে, আর এদিক দিয়ে চুলও শেষ, কদা খায়া মরণের অবস্থা, ঘরে তো কিচ্ছু নাই। ফেরাউন না আহারে সারছে তো শেষ হইছে, মুসার খুদা সারা দেওয়ার এটা দিছে না, এবার আবার দৌড়ে গেছে মুসা নবীর কাছে। মুসা
বাজারে যাইতে পারে না আমার লোকজন, গেলে মানুষ হাসে। মাথার চুল নাই, শরীরে কোনো পশম নাই, কি এক পোকা আসলো, সমস্ত পশমগুলো খেয়ে ফেললো, ঘরের ভিতরে সমস্ত ফসলগুলো খেয়ে ফেললো, পশমও নাই, ঘরে ফসলও নাই। একবার কও না এই বিপদ যদি চলে যায় আমি কলমা পড়ে ফেলবো। হযরত মুসা নবী বলেন, আপনি তো আগেও পড়েন নাই, 2-3 বার চলে গেলে এবার পড়েন কোনা, দেখো কথা দিচ্ছি এবার শেষ হয়নি আমি পড়ে ফেলবো, আমি একা বললে হবে না, সবাই নিয়ে পড়বো। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ ফেরাউন এসেছে, এসে নাকি কলমা পড়বে, আল্লাহ তুমি বিপদটা দূর করে দাও। এবার দেখা গেছে এই বিপদ চলে গেল। হযরত মুসা কালিমুল্লাহ বললেন, ও ফেরাউন তুমি কথা দিয়েছিলে সবাই নিয়ে কলমা পড়বা, কো বিপদ এবারের মতো চলে গেছে, না দরকার নাই, বিপদ গেছে আর পড়ার দরকার নাই। মুসা নবী মন খারাপ করে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, ফেরাউন ওয়াদা করেছিল কিন্তু তার ওয়াদা সে রক্ষা করে নাই, আল্লাহ কো চিন্তা করো না, ওয়াদাফা দিয়া আল্লাহ ব্যাং পাঠিয়ে দিলেন। খাবারগুলো তৈরি করে তারা যখন খাইতে বসে, কোত্থেকে যেন ব্যাং এসে খাবারের উপর বসে যায়, খাবার খেতে পারে না। মানুষগুলো যখন শুয়ে পড়ে, তাফসীরের কিতাবে এসেছে মানুষগুলো শুইলে লাফায়া লাফায়া ব্যাং পড়তে থাকে, ব্যাং পড়তে পড়তে মানুষ আর দেখা যায় না, মনে হয় যেন একটা ব্যাঙের টাল। সুবহানাল্লাহ বলেন, ব্যাঙের স্তূপ। ফেরাউনের বংশধর যারা অনুসারী তারা কয়, আগে তো উনি বালা আছিল, ব্যাঙের জাতা এমনের অবস্থা শেষ, কি বিপদ হইলো তোমার খুদা ব্যাঙা, আগে তো বালা আসলাম। ফেরাউন কয়, হারে কি করতাম। এবার আবার দৌড়ে মুসা নবীর কাছে গেছে, তো দেখো এখন তো ব্যাঙের অবস্থা খারাপ, শুইতাম পারি না, বইতাম পারি না, যেখানে যাই এখানে ব্যাঙ আয়াজ মরে, আর সব ব্যাঙ বসতে বসতে একটা ব্যাঙের টালের নিচে সাফা পড়ে যায়। মানুষ আপনারা মানুষ দেখে না, খালি ব্যাঙ দেখে। আল্লাহু আকবার বলেন, কি দেখি খালি ব্যাঙ। এই অবস্থায় তো আর ভালো লাগে না, একটু দোয়া করো না। মুসা নবী কলমাটা পড়লেই তো শেষ হয়ে যায়, কয় এবার করে এলাম, এবার শেষ হোক, দেখো আমি আগে পড়তাম না, আগে বিপদ যাক, তারপরে সবাই নিয়ে পড়বো। মুসা নবী আবার দোয়া করছে, দোয়া করার পরে এটাও চলে গেছে। মুসা নবী বলতেছেন, আপনি না কইতেন পড়বেন, দেখো এবার তো বিপদ গেছে গা, থাকবে হইছে, এই চলছে আর দরকার নাই, এবারও কলমা পড়ে না। এবার আল্লাহর কাছে মুসা নবী বলছে, আল্লাহ এবারও তো শেষ চলে গেছে, এটা কি আর পড়তো না, কলমা তো পড়ে না। আল্লাহ করে রাখো ওয়াদ দামা, এবার রক্ত দিলেন। যত খাবারগুলো সব রান্না বান্না করে ঘরে রেডি করে, যেই মাত্র খাবার খাওয়ার জন্য প্লেটে নেয়, খাবারগুলো রক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, কি হয়ে যায়? রক্ত। এবার ফেরাউনের অনুসারী যারা তারা কয়, কি অবস্থা, না খায় মারা যাওয়ার পথ হয়েছে, খাইতামই তো পারি না, সব রান্না বান্না করে রেডি করি, সব ঠিকঠাক, প্লেটে লই খাবো, মুখে দেওয়ার আগে রক্ত হয়ে যায়। ফেরাউন না কয় মুসা যতদিন থাকবো ওর দিন একটার মধ্যে একটা আইবই হানি, মুসারে মারে যাবো, নাউজুবিল্লাহ কন। আর আল্লাহ কি কয় জানেননি? আল্লাহ কয়, ফেরাউন আর আমি 5-6টা পরীক্ষা করছি, ছোট ছোট বিপদ দিয়া দেখছি, হে যখন সিধা হয়েছে না, হ্যাঁ নীল নদীর মধ্যে সুবাই মেরালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় নীল নদী সুবাই মারবো, কারে? ফেরাউন রে। আর ফেরাউন কয় মুসা নবীরে মারবো, জিতবো কে? দেওয়ার কইতে তো আসতে লাগে, আওয়াজ দিয়ে বলেন জিতবে কে? আরো জোরে। আল্লাহ। ফেরাউন কো মুসা নবীরে মারা লাইবো, আল্লাহ কো ফেরাউন জানে মারলো। ক্ষমতা বেশি কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? এবার ফেরাউন যখন দল বল সহ লাঠি ছুটা লইয়া মুসা নবীরে মারার জন্য ঘর থেকে বের হইছে, আল্লাহ কো মুসা সাবধান, মারামারি করতে না, খালি দৌড় থাকো, দৌড় দৌড়, খালি দৌড়া। মুসা নবী খালি দৌড়ে, আর ফেরাউন কো মুসারে শেষ করে লাও। মুসা নবী পিছে পিছে, ফেরাউন দৌড়ে, দর দর। আল্লাহ যাও, সামনের দিকে যেতে থাকো। যাওয়ার পরে নীল নদ, কি নীল নদী, যেই নীল নদী আসছে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ এখন কত দেরি করে না, লাঠি দিয়ে খালি মারো। যেই মারছে আল্লাহ রাস্তা বানাই দিয়েছে 12টা। কয়টা? নীল দরিয়ার উপরে রাস্তা বানাইতে আল্লাহর কি কয়েকদিন সময় লাগবে নাকি? হ্যাঁ, যে আল্লাহ বাড়ি দিচ্ছে, সাথে সাথে রাস্তা 12 রাস্তা হয়ে গেছে। আর এই 12 রাস্তা দিয়ে সকলেই মুসা নবীর অনুসারী যারা সব হেফার গেছে গা। মুসা নবীও গিয়ে সারছে, ফেরাউনও দল বলল আয়া সারছে, আয়া দেখে রাস্তা রেডি। রাস্তা কি? এই রাস্তা কি আল্লাহ হেলেগে বানাইছে? হ্যাঁ, অনেক লম্বা কথা। এবার করছি কি, ফেরাউন তারা লইয়া দিছে দৌড়, হেফার যায় মুসার ধরে ধরে লইব।
মাঝ বরাবর গেছে বলে বুঝিনি, একেবারে রাস্তাও নাই, কিচ্ছু নাই, সব ডুইবা নীল নদীর মধ্যে ডুইবা মারা গেল। মুসা নবী ওই পার থাইকা তাকায়া তাকায়া ফেরাউনের মরণ দেখলো। এবার হযরত মুসা ডাক দিয়ে বলে, আল্লাহ, ফেরাউন তার দলবল সহ আমার চোখের সামনে এমন করে সুবায়া সুবায়া মারলা রে আল্লাহ, বড় বিপদ ছিল ফেরাউন। রাত্রের বেলা এশার নামাজের সময় হয়ে গেল। হযরত মুসা ডাকে, আল্লাহ, এশার নামাজের এই সময় আমি কিভাবে শুকরিয়া আদায় করব? হযরত মুসা কালিমুল্লাহ 4 রাকাত শুকরিয়া নামাজ পড়লেন আল্লাহর দরবারে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, ওই মুসা নবীর 4 রাকাত শুকরিয়ার নামাজ আমি কাউরে দেই নাই, রেখে দিয়েছি আপনার উম্মতের জন্য। রাতের বেলায় ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতেরা পড়বে। আমি আল্লাহ কথা দিলাম, ওই সমস্ত উম্মতগুলোরে হযরত মুসা নবীর সাথে জান্নাত দিয়ে দিব। ও বন্ধুরা আমার, এত চমৎকার ইবাদত আল্লাহ দিলেন, আমাদের নাজাতের ব্যবস্থা করলেন, ঠিক কিনা বলে? এবার আসেন ফজর নামাজের কথা বলি। আমাদের বাবা হযরত আদম সাফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামায়া দিলেন। আল্লাহ বলেন, ইহবিতু মিনহা, নেমে যাও। জান্নাত থেকে নেমে পড়লেন। ওখান থেকে নেমে যখন তিনি আসতেন এই জান্নাতে তথা দুনিয়ার মধ্যে আসতেন, যখন রাতের বেলায় অন্ধকারে হয়ে গেল, জান্নাতের তো নূর আর নূর, কোনো অন্ধকার জীবনে দেখে নাই। দুনিয়া আসার পরে অন্ধকার। হযরত আদম চিন্তায় পড়ে গেলেন, এই রাতের বেলায় অন্ধকার সময়ে কেমন করে কাটাবো? হায় রে হায়, এই অন্ধকারে বুঝি থাকতে হবে, কিছুই দেখা যায় না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতটা কাটাইলেন। এবার যখন সুবহে সাদেক উদিত হলো, পূর্ব আকাশে যখন শুভে সাদেক উদিত হলো, হযরত আদম সাফিউল্লাহ তিনি এবার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ, রাত চলে গেল, আবার ফর্সা হচ্ছে, শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়লেন। ও বন্ধু, এক কথা, আরেকটা কথা হলো তাহাবি শরীফের মধ্যে এসেছে অন্যভাবে, যখন নাকি হযরত আদম সাফিউল্লাহ তওবা আল্লাহ কবুল করেন, আল্লাহ যখন তওবাটা মঞ্জুর করেন, তখন সময়টা ছিল ওই ফজর নামাজের সময়। তওবা কবুল হয়ে গেছে, আল্লাহ মুনাজাত কবুল করে ফেলেছে। হযরত আদম সাফিউল্লাহ তিনি আবার 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকরিয়ার নামাজ। আমার আল্লাহ কয়, হাবিব, পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম দুনিয়ার মধ্যে যায়া আমার 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছিল গো। আমি ওই নামাজটা কাউরে দেই নাই, রেখে দিয়েছি আপনার উম্মতের জন্য। আপনার উম্মতরা ওই ফজরের সময় 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজ যারা পড়বে, আমি আল্লাহ কথা দিলাম, তাদের হযরত আদম নবীর সাথে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। জান্নাত দেব তাদের সাথে, আদম নবীর সাথে তারা জান্নাতে চলে যাবে। এই 5 রাকাত না 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমাদের দিলেন। নামাজের মধ্যে রুকু কয়টা? প্রতি রাকাতে 1 বার, সিজদা 2 বার। কেন রুকু কেন 1 বার, সিজদা 2 বার কেন? তার কারণ আছে। যোহর নামাজের কেরাত আমরা আস্তে পড়ি, আসর আস্তে পড়ি, কিন্তু মাগরিব, ইশা এবং ফজর আমরা জোরে পড়ি, ঠিক কিনা বলেন? কেন? তারও কারণ আছে। তো বক্তা এসে গেছে নাকি? স্লোগান দেন, আলেম মাওলানা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা ডক্টর হাসান আল-হাদাই সাহেব টিআরআর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা ডক্টর হাসান আল-হাদাই সাহেবের আগমন